বললাম এখন এখানে স্ল্যাশ রো স্ল্যাশ ডব্লিউপিআর। আচ্ছা, আমরা যেটা তৈরি করছি এই সাইটটা ভিজিট করে আসি, দেখি কেমন হয়েছে। আবার দেখেন এই রোজ যে সাইট, এটা এরকম দেখাচ্ছে, জাস্ট এরকম দেখাচ্ছে। এখন আমরা যে পেজ নিয়ে কাজ করছি ওই পেজটা দেখে আসি। আমরা বোধহয় হোম পেজ নিয়ে কাজ করছিলাম, তো হোম পেজে আসি। সেটা কিভাবে? ওয়ার্ডপ্রেসে আসবো, এই যে পেজেস আছে, ওয়াল পেজে আসবো। ওয়াল পেজে এসে যে হোম, এটা কি করবো? এডিট উইথ এলিমেন্টর, জাস্ট এডিট উইথ এলিমেন্টর। এটাতে দিলে আমাদের হচ্ছে যে পর্যন্ত কাজ করা আছে সেই কাজটুকু দেখাবে। জাস্ট এই ছোট্ট একটা কাজ করছিলাম। এখন এটাকে হুবহু আনার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, চলো হুবহু আনার জন্য ওই কাজটা স্টাইলে এসে বলে দিবেন যে অ্যালাইনমেন্ট কোথায় হবে, টাইপোগ্রাফিটা কি ইউজ করবেন। মানে আপনি কি যে ফ্যামিলিটা এটা ইউজ করবেন, সাইজটা কতটুকু দিবেন, সাইজ বড় করলে আর বড় হবে, যেগুলা তো যেটা করতে চান সেরকম বানাইতে পারবো আমরা। তারপরে এটা কি ওয়েট, ফন্ট ওয়েটটা কি রাখতে চাই, বোল্ড রাখতে চাই নাকি কি রাখতে চাই, এরকম করে জাস্ট একটু সাজাবেন, তাহলে দেখবেন। আর হচ্ছে উপর থেকে নিচে প্যাডিং দিন। যদি দেখেন ছোট হয়েছে তাহলে কি করবেন, জাস্ট হচ্ছে এটার মেইন যে বক্স, আমি এখানে দেখেন এই কন্টেন্ট হচ্ছে আমাদের মেইন বক্স 100, এই 100, আর নিচের থেকে যে প্যাডিংটা এটা হচ্ছে এই যে বটম, বলে দিলাম 100। দেখেন এটা প্যাডিং পাইছে। এখন ইমেজকেও যদি এটা বলে দেই, তাহলে ইমেজটা কোথায় আছে, চাইল্ড 2 এর মধ্যে যে পোস্টটা, এটার মধ্যে ইমেজ আছে না, হিরোর মধ্যে আছে, এই হিরোর মধ্যে ইমেজ আছে। তাহলে এই হিরোটাকে এসে বলে দেবো যে তোমার প্যাডিংটা তুমি ওইভাবেই করো, যে উপর থেকে দাও 100 আর হচ্ছে বটম থেকে দাও হচ্ছে, বটম থেকে না দিলেও চলবে। এটা দিয়ে জাস্ট এই যে পাবলিশ করে দিব, তাহলে এটা আমাদের সেভ হয়ে থাকবে। সেভ করার সিস্টেম যে এভাবে, তাহলে এটা পাবলিশ হয়ে থাকলো। আবার এটা একটা হিরো সেকশন, এভাবে করতে পারি আমরা। হিরো সেকশন যেভাবে হোক, এখন আমরা নতুন একটা সেকশন ধরবো নাকি এইটা হুবহু, এই হিরো সেকশন হুবহু হচ্ছে ওই যে যেটা ছিল এটা বানাবো। এখন বলেন কোন কাজ করবো আমরা? আপনার কথা এতক্ষণ শোনা যায় না। এই সেকশন না করে আমরা হচ্ছে যে নিচের সেকশনটা করি, এটা করি বেস, আওয়ার বেস সার্ভিসেস, এটা করব নাকি আরো নিচের সেকশন? এটা তো সহজ আপা, এই হিরো সেকশনও যা এটাও তাই, হিরো সেকশনও যা এটাও তাই, এটাও উপরেরটার মতো, এগুলো সহজ আছে। তাহলে আমি এক কাজ করি, এই তিনটা করি আপা, এই তিনটা করে দেখাই। কাজ করতে হবে, আমাদের কাজ করতে হবে। ওকে ঠিক আছে, তাহলে চলুন আমরা ওটার জন্য কাজ করে ফেলি। দেখেন আমাদেরকে আগে ভাবতে হবে, খাতায় আঁকতে হবে বা মনে মনে আঁকতে হবে যে কোনটা করলে আমরা মানে কি করতে পারবো। সর্বপ্রথম আপা হচ্ছে দেখেন এখানে একটা টিপ নিতে হবে, তাই না? এই যে বড় একটা টিপ 100% এর, এটা আগে খাতা এভাবে আঁকাবেন যে এটা নেওয়ার পরে আমাদের কি করব। তাহলে এটা নিলাম, এটা নেওয়ার পরে আপা আমরা আবার কি করব, আবার হচ্ছে এই যে এখানে একটা ডিপ নিব, তাই না আপা? এটা বড় করি, কি হয়েছে? আচ্ছা এগুলো আমাদের 100% ডিপ। এরপরে আমরা কি করতে পারি, আমরা পিছাবো না, আমরা একটু আগাইতে যাচ্ছি সবাইকে নিয়ে। সবাইকে বোঝাইতে গেলে তা পারে না। এই যে এরকম করে একটা ডিপ নিব বা একটা 100%, অথবা আচ্ছা এরকম করে নিব, এরপরে হচ্ছে আবার আরেকটা ডিপ নিব নিচের জন্য, তাই না আপা? এই যে এটাও 100%। এই তো, তাহলে সর্বপ্রথম একটা প্যারেন্টস থাকবে, তার মধ্যে হচ্ছে দুইটা চাইল্ড থাকবে, একটা এরকম আর একটা এরকম। এটা করার পরে আপা দেখেন, এটা করার পরে আবার এই ডিপের মধ্যে একটা ছোট্ট একটা ডিপ থাকবে, এই যে ছোট্ট একটা ডিপ থাকবে, তাই না আপা? মিডিলে। আর এই ডিপে আবার কয়টা ডিপ থাকবে? তিনটা ডিপ থাকবে, এই একটা, এই একটা। আপা বোঝা যায় আমার কথাগুলা?
আর হচ্ছে এইটা। এই যে এভাবে আকারে শিখলে আপা আমরা যদি জাস্ট ডিপ গুলা সাজাইতে পারি, ভিতরের জিনিসপত্র আমরা পারবো আপা। এখন আপা এই যে এটা করলাম, এরপরে দেখেন আরো দুইটা ডিপ আছে, যে এই একটা ডিপের মধ্যে দুইটা ডিপ, একটা ইমেজের ডিপ আর একটা হচ্ছে যে এটা ডিপ। তাহলে এই একটা ডিপের মধ্যে আবার দেখেন এই যে একটা ডিপ ইমেজের জন্য, আবার হচ্ছে এই যে একটা ডিপ লেখার জন্য। আপা এগুলো আমরা ধরতে পারি, প্রত্যেকটাই সেম, প্রতিটাই সেম। এই যে ডিপ গুলা সাজাইলাম জাস্ট, আপা দেখেন এই ডিপ গুলো আমরা এভাবে সাজাইতে পারি না আপা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাস্টে আপনার রেসপন্স দেই, আপনি কে? হচ্ছে কি আপা, এই সেকশনটা বন্ধ করে দেই সব, এই যে হিরো সেকশন আমাদের শেষ। এখন নতুন করে আরেকটা সেকশন তৈরি করব, নাম দিব কি দেখি, এটার নাম কি আছে, এটার নাম হচ্ছে সার্ভিসেস। তাহলে এটার নাম ওটাই দিব। এই যে প্লাস আইকনে আসবো, নতুন করে একটা সেকশন, এটা আমরা শিখছি ফ্লেক্স বক্স, তো আমরা ফ্লেক্স গ্রিডে কাজ করে পরে করব, লাস্টে ফ্লেক্স বক্স আসলাম। এটা কাজ করে আপা দেখেন, এই যে করলাম, নিলাম একটা জাস্ট, নেওয়ার পরে আমরা এই যে এটাকে কি করব, এটাকে হচ্ছে যে বক্স আছে তো এটাকে ফুল উইডথ করে দিব 100%। জাস্ট এই কাজটুকু করব, নিয়ে লেআউটে এসে এটার জন্য 100% করে দেব, ফুল উইডথ করে দিব। আর অ্যাডভান্সে এসে এটাকে জাস্ট এই যে প্যাডিং মার্জিন, এই যে এটাকে 0 করে দিব, চার দিক থেকে। আমরা চার দিকে ইচ্ছা করলে লিখতেও পারি, অথবা এই যে এখানে ক্লিক করলে আপাতত 0 হয়ে যাবে। তাহলে এটা আমাদের হয়েছে। এই সেকশনটার নাম কি, এই যে এখানে কন্টেইনার আসছে, কন্টেইনার মানে ডিপ, এই সেকশনটার নাম আমরা দেব কি সার্ভিস, SERVIC, সার্ভিস। শেষ, আমাদের একটা ডিপ নেওয়া শেষ। এরপরে হচ্ছে দেখেন আমরা এখানে কি করছি, একটা ডিপের মধ্যে যে এটা একটা 100%, এটাও একটা 100%, দ্বিতীয়টা। সো আমরা দুইটা ডিপ নিব সোজা। তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করব এবং এখান থেকে যে কন্টেইনার এটা টান দিয়ে এখানে দিয়ে দেব। প্রত্যেকটা ডিপের একই কাজ, জাস্ট যে বক্স থাকবে এটাকে ফুল উইডথ বানিয়ে দিব 100%। আর অ্যাডভান্সে এসে কি করব, জাস্ট এই যে প্যাডিং মার্জিন 0 করে দিব। দেওয়ার পরে যেহেতু এই সার্ভিসের মধ্যে একটা কন্টেইনার নিলাম, তাহলে আরেকটা নিতে হবে, কারণ আমি চাইছি যে এরকম এরকম করে একটা হবে, এটা একটা কন্টেইনার হবে, আবার নিচেও হচ্ছে আরেকটা হবে, তাই না? এই যে নিচে যে এখান দিয়ে আবার আরেকটা হবে, এই দুইটা হবে কন্টেইনার। তাহলে আমরা এটাকে বলবো, এখানে বুঝায় দিতে হয়, তাহলে একটা নিচ্ছি, এটাকে যদি আমরা এখানে এসে জাস্ট ডুপ্লিকেট করি, তাহলে দুইটা দুইটা হয়ে গেছে। এই যে এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার। এখন এই কন্টেইনারের মধ্যে, উপরের কন্টেইনারের মধ্যে আমরা কি রাখবো, একটা নাম দিই, উপরের কন্টেইনার একটা নাম দিই। ধরে নিলাম এই কন্টেইনারের নামটা কি, ধরে নিলাম হচ্ছে কি ধরে না যায়, কন্টেইনারই ধরে নিই, যেটা একটা কন্টেইনার এটা একটা কন্টেইনার। এখন এই ফার্স্ট কন্টেইনারের মধ্যে আমরা কি রাখতে চাচ্ছি বলেন তো আপা? এই যে ছোট্ট একটা ডিপ নিতে চাচ্ছি না এখান থেকে যেটুকুর জন্য, তাহলে একটা ছোট্ট করে একটা ডিপ নিয়ে ওটাকে মিডিলে নিয়ে আসি, চলুন। সেটা কিভাবে, জাস্ট হচ্ছে এই উপরে এসে প্লাস আইকনে ক্লিক করে আবার ওই যে কন্টেইনার নিয়ে এটাকে যে ফুল উইথ দেওয়াই আছে, জাস্ট এটাকে প্যাডিং মার্জিন 0 করে দিব। আর উইথটা থাকে লেআউটে, আর উইথে এসে আমরা তো 100% দিব না, আমরা উইথটা কমাবো। আমরা কতটুকু দিব, যতটুকু লাগবে, ধরে নিলাম আপাতত 40 উইথ লাগবে। এখন এটা মিডিলে থাকতে হবে, তাই না আপা? এটা মিডিলে আনার জন্য, এটা মিডিলে আনার জন্য অর্থাৎ দেখেন এই কন্টেনার একটা নাম দেই, কন্টেনারের নাম দেই হচ্ছে টাইটেল, টাইটেল। তাহলে প্রথম কন্টেনারের মধ্যে যে টাইটেলটা থাকবে, এই টাইটেলটা মিডিলে আছে, তাই না আপা? দেখেন এই যে মিডিলে আছে, এই টাইটেলটা মিডিলে আছে এবং উইথটাও কম আছে। এই কারণে আমরা এটাকে মিডিলে আনবো। মিডিলে আনার জন্য যেহেতু এটা প্যারেন্টস, এটা চাইল্ড, তাহলে প্যারেন্টস কে গিয়ে বলে দিতে হবে, সেই প্যারেন্টস কে গিয়ে কি বলে দিতে হবে, জাস্ট বলে দিতে হবে যে তোমার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আর অ্যালাইন আইটেম সেন্টার। দেখেন এই কন্টেনারটা মিডিলে চলে আসছে, এই যে এই কন্টেনারটা মিডিলে চলে আসছে। আপা আসেনি? আসছে, চলে আসছে। এখন হচ্ছে এই কন্টেন্টের মধ্যে আমরা কি নিব, এই যে হচ্ছে এই সন আর হচ্ছে একটা প্যারাগ্রাফ, ছোট্ট একটা প্যারাগ্রাফ। স্ক্রিন চলে গেছে, দেখি না। চলে গেছে। এখন এটার মধ্যে আমাদের জাস্ট হেডিং থাকবে, প্লাস আইকনে ক্লিক করে এই যে একটা হেডিং কে টান দিব, হেডিং হয়ে গেল।
এরপরে আর কি করব, আবার এই হেডিং যেহেতু আমাদের নেওয়া শেষ, তাহলে আমরা প্লাস আইকনে ক্লিক করে আবার এটার মধ্যে যে টেক্সট নিয়ে ক্লিক করে এই যে নিচে দিব, এটার নিচে দিব, এটার নিচে এই যে দিয়ে দিলাম। তাহলে আমাদের হেডিং নেওয়া শেষ, ওই যে টাইটেল এটা নেওয়া শেষ। এখন আমরা হেডিং আর টাইটেলটা এখান থেকে কপি করে আনতে পারি না, দেখি এই যে সার্ভিসেস কন্ট্রোল সি, এটা কপি করে এই যে হেডিং এ আসবো এবং এই যে হেডিং এটাকে পরিবর্তন করি কন্ট্রোল ডি, তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। এটা আছে মিডিল থেকে, তাহলে এটার জন্য কাজ করতে হবে, সেটা কি H2 না দিয়ে এটাকে আমরা H1 দেই, তারপরে স্টাইলে গিয়ে এটাকে মিডিল থেকে দেই, যে মিডিলে দিলাম, শেষ। আর হচ্ছে যে টাইপোগ্রাফি যেটা আছে, ওকে বড় বানানো, ছোট বানানো, ফন্ট স্টাইল, অনেক কিছু আছে, এখানে যে অনেক ফন্ট আছে। তো আমরা যেটা ইউজ করতে চাই, ফিরা সেন্স আছে না, ফিরা সেন্সেস আছে, তো দিলাম। এটা দেওয়ার পরে এটাকে কতটুকু বোল্ড রাখবো এটাও দেওয়া আছে, 700 দিলাম। আবার এটাকে কি কালার দেবো এগুলাও দিচ্ছি তারা। আবার সাইজটা বলে দিলাম যে হয়তো 30 পিক্সেল, অথবা বলে দিলাম 30 না 40 পিক্সেল, এটা বলে দিলাম। এটার কালার ব্ল্যাক আছে, তাহলে কালারে যাব, টাইপোগ্রাফি যে শেষ করে এই যে এখানে দেখেন কালার দেওয়া আছে, যে নরমাল যে টেক্সট কালার এটা কি হবে, তো এখানে যাব, এখানে গিয়ে আমরা কালার চুজ করব, অথবা যে এখানে যাব, এখানে কাস্টম কালার যেগুলো দেওয়া আছে, আপাতত ব্ল্যাক দিলাম। আবার দেখেন এই যে আমরা তৈরি করতে পারলাম। এখন এটা নিচে যে লেখাটা আছে, এই যে ইউ হ্যাভ, এটা প্যারাগ্রাফ আকারে আছে, এটা কন্ট্রোল সি করে এখানে আসবে, যে প্যারাগ্রাফে জাস্ট ক্লিক করে প্যারাগ্রাফের জায়গায় এই লেখাটা বসায় দিব, আমাদের একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। এটা কোথা থেকে আছে, এটা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে লিখবো, এটাও মিডিল থেকে আছে। তারপর হচ্ছে এটার যে টেক্সট কালার মালার এগুলা সেগুলা দিয়ে আমরা যে টাইপোগ্রাফিতে যাব, টাইপোগ্রাফিতে গিয়ে এটাকে বলে দিব যে তোমার লাইন হাইট, আমরা চাইলে লাইন হাইটটা দিতে পারি, এটা সেটা দিতে পারি। তো আপাতত 0 রাখলাম। কিন্তু এই লেখাটা আরেকটু উপর থেকে আছে, তাই না, এই লেখাটা একটু উপর থেকে আছে, এত দূরে না। দেখেন এই লেখাটা আমার বেস সার্ভিস একটু কাছাকাছি আছে, আর আমাদেরটা দূরে হয়ে গেছে। তাহলে এটার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, এই বক্সকে সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে আসব এবং ওকে প্যাডিং মার্জিন 0 করে দিয়ে আমরা হচ্ছে মার্জিন টপ দিব, মার্জিন টপ নেগেটিভ ফেলে দেব, নেগেটিভ। দেখেন ও উপরে উঠে যাচ্ছে, যতটুকু লাগবে ততটুকু দিয়ে রাখলাম। আবার তো 88 ধরে রাখি, এই যে দিলাম। এরপরে যে পাবলিশ করলাম। তাহলে আমরা ইজিলি ভাবে এই যে এটা তৈরি করতে পারতেছে না আপা। আমি যদি আপনাদেরকে বলে বলে না বোঝাইতাম, তাহলে আমার সময় আরো কম লাগতো। আপা বোঝা যাচ্ছে জিনিসগুলা, আমি যদিও দ্রুত করতেছি। এই ডিপটা আমরা এতক্ষণ পর্যন্ত এখানে যে ডিপগুলো আঁকাইছিলাম, সেই ডিপগুলোর মধ্যে কি কি শেষ করলাম, জাস্ট একটা বড় ডিপ নিছিলাম, ওই ডিপের মধ্যে কি করছিলাম, এই যে একটা এইরকম একটা 100% ডিপ দিছিলাম, আবার নিচেও একটা 100% ডিপ দিছিলাম। এগুলা নেওয়ার পরেও আবার কি করছিলাম, এখানে 40% এর একটা ডিপ নিয়ে এটাকে মিডল করে জাস্ট এটার মধ্যে হেডিং নিয়ে আসছি, প্যারাগ্রাফ নিয়ে আসছি। এখন এই ডিপ সেকেন্ড ডিপের মধ্যে কাজ, সেকেন্ড ডিপের মধ্যে আমরা কি করেছি একটু দেখি। সেকেন্ড ডিপের মধ্যে আমরা যেটা সর্বপ্রথম করেছি সেটা হচ্ছে এরকম, এই ডিপের মধ্যে আমরা বড় একটা ডিপ দিচ্ছি এবং এটাকে মিডিল পজিশনে নিয়ে আসছি, তাই না আপা, দেখেন এটা মিডিল পজিশনে আছে। তাহলে আগে এই ডিপের মধ্যে একটা ডিপ নিতে হবে, এটার দৈর্ঘ্য 100% না, এটার থেকে কম। তাহলে আমরা ধরে নেই এটার দৈর্ঘ্য হচ্ছে 80%, 80% নিয়ে তারপরে হচ্ছে ভিতরে কি করব, এই যে একটা ডিপ নিব, আবার একটা ডিপ এভাবে না, মানে একটু বড় করে, এই যে এভাবে একটা ডিপ নিব, তারপর হচ্ছে এভাবে একটা ডিপ নিব, আবার যে বোঝায় বোঝায় যাইতে হয়, এভাবে একটা ডিপ নিব। নেওয়ার পরে এই যে ডিপগুলো, এই ডিপগুলোর মধ্যে আবার ইমেজ নেওয়ার জন্য আর হচ্ছে এই যে হেডিং নেওয়ার জন্য দুটা করে ডিপ নিব। তো চলুন এই কাজটা করে আসি, সেটাও খুব সহজ আপা। দেখেন আমরা হচ্ছে এই যে সেকেন্ড যে ডিপটা নিয়েছি, যে এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিপ 100%, এটাও কন্টেনার, দেখেন এই যে প্রথমটাও কন্টেনার, এটাও কন্টেনার। এখন এই কন্টেনারের মধ্যে আমরা একটা ডিপ নিব, যে ডিপটার নাম কি দেওয়া যায়, ধরে নিলাম এই ডিপটার নাম দিলাম কি নাম দেওয়া যায়, সার্ভিসেস। তাহলে আমরা এখানে আসলাম, এসে সার্ভিসেস না, সার্ভিসেস তো উপরে দিছি না, এই ছোট্ট একটা ডিপটার নাম কি দেওয়া যায়, কি দেওয়া যায়, কি দেওয়া যায় আপা, কি দেওয়া যায় বলেন তো, সাজেস্ট করেন তো কেউ।
একটা ডিপ আগে নিয়ে নিই। তাহলে এটার জন্য কি করব, ওই যে প্লাস আইকন এখানে আছে, অথবা এই প্লাসে ক্লিক করব, পুরো একটা কন্টেইনার নিব এবং এই কন্টেইনারটা উইথ দেব 80, এই যে 80 দিলাম এবং এটাকে অবশ্যই যে প্যাডিং মার্জিন 0 করব। আমরা দুটো তিনটে কাজ আগে করে নিব। করে নেওয়ার পরে এখন এটা তো মিডল পজিশন থেকে আছে, তাহলে এই কন্টেইনারের নামটা আগে দিয়ে নেই। কন্টেইনারের নামটা দিলাম হচ্ছে জিনিসপত্র রাখার, যে এটা আমরা বাংলায় লিখি যে সেকশন, আপাতত লিখে দে হচ্ছে THING, থিং। আচ্ছা, এটা লেখার পর এটাকে মিডিল আনতে হবে। তাহলে এই থিংস ডিপটাকে মিডিল আনার জন্য আমাদের কন্টেইনারকে বলে দিতে হবে যে তোমার হচ্ছে যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, এটা বলে দিলে এই যে ও মিডিলে চলে আসছে। এখন এই ডিপটার মধ্যে, এই একটা ডিপের মধ্যে আমরা দেখেন কয়টা ডিপ নিব এটা বলেন। আমরা এতক্ষণ পর্যন্ত যা করছি সেই কাজ অনুযায়ী আমাদের হচ্ছে এইটুকু পর্যন্ত কাজ শেষ, অর্থাৎ এই ডিপ নেওয়া শেষ, এই ডিপ নেওয়া শেষ। এখন এই একটা ডিপের মধ্যে দেখেন এই তিনটা ডিপ নিতে হবে না বা এই যে এটা একটা, তারপরের গুলা সিরিয়াল অনুযায়ী, তাহলে একটা দুইটা তিনটা এভাবে ডিপ নিতে হবে না আপা, দেখেন তো। জি স্যার। কেউ কি হ্যাঁ, তাহলে তিনটা ডিপ চলুন আমরা নিয়ে নেই। সেটা কিভাবে, আমরা কোডিং এ আসবো এবং এখানে এসে এই যে প্লাস আইকনে আসবো, এই প্লাস আইকনে এসে কন্টেইনার নিয়ে আসবো এবং এই কন্টেইনারকে বলে দিব যে তুমি অবশ্যই প্যাডিং মার্জিন আগে 0 করে নাও। অ্যাডভান্স লেআউটে এসে বলে দেবো তোমার হাইট এটা হলো 100%, এই 80টাই হলো 100%। এখন এই 100% কে 3 ভাগে ভাগ করার জন্য আমরা 30 করে দিই, 30 করে দিই, তাই না আপা? বুঝতেছি কথা? দেখেন 30 করে দিলে কত হয়, 30 30 30 90 হয় না? জি স্যার। তাহলে 100% আমার এই যেটা থিং, এই থিংটার উইথ কতটুকু, এই থিংটার উইথ ছিল হচ্ছে 80%, এটাকে মিডিল আনলাম। এখন এর মধ্যে যে ডিপ গুলা নেবো ওই ডিপ গুলা 100% পাবে না, 100% পাবে। তাহলে এই যে কন্টেন্টটা নিলাম, এই কন্টেন্টটার নাম আমার কি কি দিব বলেন তো, কি দেওয়া যায়? এই যে এখান থেকে নাম দেখে দেওয়া যায়, তাই না? যে লাক্সারি বাস, তাই না? LUXI, তারপরে কি লেখা আছে, OUS। বানানটা দেখলে আবার বানান মনে থাকে না। LUXURIOUS, LIXURIOUS, লাক্সারিয়াস। তো এটা নিলাম। নেওয়ার পরে আপা দেখেন, এই নেওয়ার পরে এই ডিবের মধ্যে আবার এটা তিনটা আছে না আপা, বলেন তো? তিনটা আছে। আমরা আগে একটার কাজ করি আপা, আমি আগে কাজ করে নেই, তাহলে ভালোভাবে বুঝাই দেয়। জাস্ট ধরেন এই ডিপটা আমি নিচ্ছি, এই ডিপটা আমি নিচ্ছি। এখন আমি চাইলে এই ডিপটা কপি করে বসাইতে পারি, ডুপ্লিকেট করলে পাশাপাশি চলে আসবে। এখন আমি পাশাপাশি না, নিচে নিচে চলে আসবে, তখন আমি ডিসপ্লে প্রেস করে দিলে দুটো পাশাপাশি আসবে। কিন্তু আমি চাচ্ছি কি যে এই একটা ডিপের সম্পূর্ণ কাজ করে নেই, তখন আবার ডুপ্লিকেট করব, তখন তাহলে একই কাজ আর বারবার করতে হবে না। আপা কথা বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে এই ডিপটাকে আগে বানায় নেই, এই ডিপটা বানাইলে এটাকেই জাস্ট যখন ডুপ্লিকেট করব তখন এরকমই আরেকটা ডিপ হবে। বোঝা যাচ্ছে কথাগুলা মনে হয়? তাহলে এটা একটা ডিপ নিলাম মাত্র, এটা ডিপ নেওয়ার পরে এর মধ্যে আবার দুইটা ডিপ আছে 100% করে, এই একটা এবং এই একটা, তাই না আপা? চলুন তাহলে এখানে আসবো, এই যে একটা ডিপ আছে এই ডিপটাকে আবার কি করব আপা, জাস্ট দুইটা ডিপ বানাবো। তাহলে এই যে প্লাস আইকনে ক্লিক করব, এই কন্টেনার এই নিলাম একটা এবং এটাকে অ্যাডভান্সে এসে বলে দিতে হবে তোমার প্যাডিং মার্জিন 0, এই একটা নিলাম, এটাকে আবার ডুপ্লিকেট করলাম, নিচে নিচে আসবে। তাহলে এই যে দুইটা হয়ে গেল না আপা? একটা ইমেজ দিব আর একটা কি নিব আপা? তাহলে চলুন ইমেজ আগে নিয়ে আসি, একটা ইমেজ নিব আর একটা হচ্ছে হেডিং নিব। তাহলে এখানে আমাদের কি লেখা আছে দেখেন, যে হেডিং লেখা আছে দুইটা। তাহলে আমরা হচ্ছে এখানে আসবো, নিচেরটা আগে কাজ করি, প্লাস আইকনে ক্লিক করে এই যে একটা হেডিং নিয়ে আসলাম, আর তারপরে আরেকটা কিনে আসলাম, আরেকটাও হেডিং নিয়ে আসবো। তো আরেকটা হেডিং নিয়ে আসলে আমাদের কি করতে হবে, যে প্লাস আইকনে আসবো, আবারও হচ্ছে এর নিচে আবার একটা হেডিং নিয়ে আসবো, এই দুইটা হেডিং। তাহলে এই হেডিংটার নাম আমার কি হবে, এই যে লাক্সারিয়াস, কন্ট্রোল সি,
আমরা এটাতেই করব, এটাতে আসবো, এটাতে লিখে দেবো কন্ট্রোল ভি এবং এটাকে দিয়ে দেবো কোথায় মিডিলে। ও তার আগে এটা তো H2 না, এত বড় হবে না, এটা একটু ছোট হবে, তাহলে H4 করে দিলাম। তারপর হচ্ছে স্টাইলে এসে এটাকে মিডিল করে দিলাম। তারপর নেক্সট হচ্ছে এটা লিভিং রুম, কন্ট্রোল সি, এটাতে আসবো, এটাতে আসবো এবং এসে এটাকেও বলে দিব যে তোমার হচ্ছে H2 না, তুমি হচ্ছে H3 হয়ে যাও এবং এটা হচ্ছে তুমি কোথায় চলে আসো, তোমার পজিশনটা তুমি মিডিলে নিয়ে আসো। এই যে নিয়ে আসলাম। এখন একটু দূরত্বটা কম আছে, তাহলে দূরত্বটা কম থাকার কারণে এটাকে ধরলাম, তো এই বক্সটাকে ধরলাম, ধরে হচ্ছে অ্যাডভান্সে গিয়ে এই যে মার্জিন যেটা আছে এই মার্জিন নেগেটিভ দিয়ে দিলাম। এই চারদিক থেকে হচ্ছে, চারদিক থেকে হবে না, জাস্ট হচ্ছে আর এই যে এটা দেওয়া আছে এবং এটাও দেওয়া আছে, এই দুটো মার্জিন প্যাটার্ন জিরো করে নিলাম এবং এটাকে নেগেটিভ দিয়ে যতটুকু উপরে নেওয়া যায় নিলাম। আপাতত ধরলাম এটা, তাহলে আমার হেডিং হয়ে গেল। এখন এখানে পিকচার নিব, পিকচারটা কিভাবে নিব আপা, এই যে এটাকে কিভাবে ধরবো দেখি, পিকচারটা নেওয়া যায় নাকি। এই পিকচারটা নিতে হলে এখানে যাইতে হবে, এটাকে ক্লিক করতে হবে, তারপর এটাকে সেভ সেভ ইমেজেস। আপাতত ডাউনলোড করে ফেলি, ওকে ডাউনলোড করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে আসবো, এই যে ডিপটা আছে এই ডিপে তো আমাদের ইমেজ আসবে, সো এটা নিলাম, এই যে একটা ইমেজ আনলাম, এখানে ইমেজটা কোথায় আছে আমরা বলে দিব এখন। এই যে আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এরপরে হচ্ছে আমরা এই যে ডাউনলোডে যাব এবং এই যে ডিসচার্জ ইমেজটা চলে আসবে এবং এটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম। আপনারা দেখেন এই যে ইমেজ চলে আসছে, তারপর আমাদের হেডিং মিডিং সবকিছু চলে আসছে, তাই না আপা? আসলে আপা আমরা শুনতে পাচ্ছি এগুলা? জি স্যার। ওকে, দেখেন আপা এটা চলে আসছে, তো এটা আসার পরে আমাদের দেখেন আরো কিছু কাজ আছে, কি কাজ আছে আমরা একটু দেখে নিই। এটাকে একটু ওই যে কালো বানাইতে হবে, বানাইতে হবে, বানায় টানা পরবর্তীতে জাস্ট সিম্পল একটু কাজ, এগুলা করে নেবে, আমি জাস্ট দেখাই দিই। এখন এই যে কাজটা একদম প্যারেন্টস, দেখেন কন্টেনার এর মধ্যে নিছি, হেডিং নিছি, কন্টেনার, এটা তো আমাদের কন্টেনার নাম হবে না, এটার নাম হবে হচ্ছে লাক্সারিয়াস পোস্টার, না এরকম LUXI XURIOUS লাক্সারিয়াস পোস্টার USG। এখানে নাম লিখতেছি এর কারণে আমরা বুঝবো কথা, তাছাড়া বুঝবো না। এটা হচ্ছে হেডিং, এটা হচ্ছে LUXURIOUS লাক্সারিয়াস হেডিং। এই ভাষাগুলো লিখলে এখান থেকেও আমরা ধরে ধরে বুঝতে পারি। তো এখন দেখেন আপা, এই যে লাক্সারিয়াস ইমেজ, লাক্সারিয়াস পোস্টার, এটা আছে কার মধ্যে, যে লাক্সারিয়াস এর মধ্যে না, না কার মধ্যে বলেন তো আপা, শোনা যায় না। থিংটা আমরা কি নিছি, থিংটা হচ্ছে আমাদের 80% উইক, আর যেটা যে লাক্সারিয়াস এটাকে আমরা কতটুকু নিছি, 30% না, এই যে তাহলে এটাকে এখন যদি এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, এটা নিচে নিচে আসবে, আপনারা দেখেন ডুপ্লিকেট করলে এটা নিচে নিচে আসবে। তাহলে এখন এইটাকে পাশাপাশি আনার জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, কাকে, প্যারেন্টস কে। তাহলে প্যারেন্টস কে আসবো, প্যারেন্টস কোনটা, থিং, এই থিং কে এসে কি বলে দিব আপা, থিং কে এসে বলে দিব জাস্ট, কি বলে দিব আপা বলেন তো, জাস্ট কন্টেন্ট সেন্টার, না এটা তো না, সেন্টার তো করতেছে না, ওয়েট, এই থিং কে এসে এমন কিছু বলে দিতে হবে যেন এই তিনটা পাশাপাশি আসে, তাই না? কে করে দিব আপা বলেন তো, এই থিং কে করব নাকি হচ্ছে এই লাক্সারিয়াস কে করব, আমাকে একটু বুদ্ধি দেন। কথা কি বোঝা যাচ্ছে সবাই আপা? আপা কথা বোঝা যায় না, হায় হায়। স্যার আমি বুঝতে পারছি। আচ্ছা, এখন এই ডিসপ্লে ফ্লেক্সটা আমরা পাবো কোথায়, আমরা একটু দেখি যে ডিসপ্লে ফ্লেক্স হয় কিনা। এটাকে তো বলেই দিলাম যে তোমার ডিরেকশন এটা এরকম, তাহলে এখান থেকে ডিসপ্লে ফ্লেক্স এর অপশন কই দেখি, স্টাইলে, অ্যাডভান্সে, এখন দেখেন এখানে কিন্তু আমাদের অ্যালাইন আইটেম, মানে অ্যালাইন সেল আছে, অর্ডার আছে, পজিশনিং আছে, সবই আছে, কিন্তু আমরা ডিসপ্লে ফ্লেক্স আইটেম কি পাচ্ছি খুঁজে, পাচ্ছি না।
পাইলে তো কাজই হয়ে যেত। তাহলে থিংসটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স করবো কিভাবে? দেখি ডিরেকশনটা চেঞ্জ করে দেখি। সেটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এটা করলে এই যে প্রোটা নেই, এই প্রোটা না থাকার কারণে খুঁজে পাচ্ছি না। তাহলে আমার আইটেম হচ্ছে এটা, একটা লাক্সারিয়াস, একটা লাক্সারিয়াস ওপেন করলাম, এর মধ্যে লাক্সারিয়াস পোস্টার, এটা আবার লাক্সারিয়াস পোস্টার, দুইটা লাক্সারিয়াস পোস্টার কেন লিখলাম? স্যার ডুপ্লিকেট করার জন্য হয়তো হয়েছে। না, লাক্সারিয়াস পোস্টার ডুপ্লিকেট হয়েছে না, এটা সেকেন্ডটা, এটা থার্ডটা। আচ্ছা, এখন এই থার্ডের মধ্যে আবার যে লাক্সারিয়াস হেডিং, এটা কোথায়? হেডিংটা একা একা মাইনাস হয়ে গেছে, প্রত্যেকটার সাথে হেডিং নাই, এই যে এখানে তো দাঁড়া পড়ছে, এই কারণে তো হচ্ছে না। আচ্ছা দেখেন আপা, আমরা কি করছি সেটা একটু দেখি। এই যে একটা লাক্সারিয়াস পোস্টার না, তিনটা লাক্সারিয়াস পোস্টার, কিন্তু হেডিংটা তো পরে নিচ্ছি আমরা, ওটার ভিতরে হয়নি, ওটার হেডিংটা ওটার বাইরে চলে গেছে। আমি আপনাদেরকে সহজ সমাধান দিয়ে বোঝাই যে এটা ডিলিট করে দিচ্ছি। লাক্সারিয়াস পোস্টার ডিলিট করে দিচ্ছি। আপা দেখেন এই যে লাক্সারিয়াস আমাদের কোন আইটেমটা, এই যে এই আইটেমটা না, জাস্ট যেটাই ইমেজ আছে, এই আইটেমটার মধ্যে তো সবাই একটু দেখি, এই আইটেমটার মধ্যে দুইটা সেকশন থাকবে না? এটা আমাদের লাক্সারিয়াস, এটা কতটুকু বলেন? এটা যে 30%, তাই না? এই 30% এর ভিতরে কয়টা থাকবে? 30% এর ভিতরে দুইটা থাকবে। দেখেন এই যে যেটা দুইটা থাকবে, পোস্টার থাকবে আর হেডিং থাকবে। তাহলে এই থিং যেটা, এটা দৈর্ঘ্য দেখেন, এই যে লেআউটে আসলে থিং এর দৈর্ঘ্য কিন্তু এইটা আছে, তাই না আপা? এখন এর মধ্যে আমরা একটা জাস্ট নিছি লাক্সারিয়াস, এটা নিছি। আচ্ছা ধরলাম এই পোস্টার যেটার জন্য নিছি, ধরলাম এগুলো আর নেই, আমাদের হেডিংটা দূরে চলে যাচ্ছে। এই যে একটা নিছি না আপা, এই যে জাস্ট একটা ডিপ, এই ডিপটার ভিতরে আমরা কয়টা ডিপ নিব? দুইটা না? একটা পোস্টারের জন্য আর একটা কিসের জন্য? ইমেজের জন্য। ইমেজের জন্য। তাহলে এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কি করলাম, যে কন্টেইনার, একটা কন্টেইনার আনলাম, তাই না আপা? হ্যাঁ। এবং এটাকে বলে দিলাম হচ্ছে প্যাডিং মার্জিন 0। হ্যাঁ, প্যাডিং মার্জিন 0। এবং এটাকে যখন আমি ডুপ্লিকেট করতেছি তখন আমাদের যে দুইটা আসতেছে না? আসছে। এই লাক্সারিয়াস এর মধ্যে দুইটা আছে, তাই না? এই যে লাক্সারিয়াস এর মধ্যে কয়টা আছে? দুইটা আছে। একটা কি, এই কন্টেইনারটার নাম দিলাম হচ্ছে হেডিং পোস্টার, আর এটার নাম কি দিলাম? হেডিং। এখন আমরা যখন এই যে লাক্সারিয়াসকে ডুপ্লিকেট করতেছি, লাক্সারিয়াসকে কি করতেছি? ডুপ্লিকেট করতেছি। আমরা তো ডুপ্লিকেট কাট করব লাক্সারিয়াসকে, না? হ্যাঁ। এখন এই লাক্সারিয়াসকে যখন ডুপ্লিকেট করতেছি, এখানে এসে জাস্ট হচ্ছে ডুপ্লিকেট, তখন দেখেন এখন দুইটা করে হয়েছে। এখন এই দুইটাকে যদি আমি এই থিংসকে আসি এবং এটাকে বলে দেই তোমার ডিরেকশনটা তুমি করো, তাহলে এই দুইটা পাশাপাশি চলে আসছে না? এই যে হ্যাঁ। এখন যদি আরেকটা লাক্সারিয়াস নেই ডুপ্লিকেট করে, তাহলে যে তিনটা পাশাপাশি চলে আসবে, আসছে না? এখন এর মধ্যে একটা ডিসটেন্স আছে, এই ডিসটেন্সটা দেওয়ার জন্য আমাদেরকে যে থিংস এর মধ্যে যে কাজটা করলাম, এই যে এখানে কাস্টম যে থিংটা আছে, এটাকে কলাম ওয়াইজ আমরা একটু প্রসারিত করে দেই, যত বাড়ানো যায় দেখি, এটাকে এই পর্যন্ত বাড়ানো যায়, জাস্ট হচ্ছে 48, এই যে বাড়ায় দিলাম। এখন হচ্ছে এইখানে ইমেজ আনবো, এখানে হেডিং আনবো, এটার এখানে ইমেজ আনবো, এটার এখানে হেডিং আনবো, এটার এখানে ইমেজ আনবো, এখানে হেডিং আনবো, তাই না আপা? হ্যাঁ। এই কাজটা কিন্তু আমরা একবারে করতে পারি। সেটা কিভাবে আপা? সেটা হচ্ছে আমি এই দুইটা নিব না, লাস্টের যে লাক্সারিয়াস আমি এটা নিব না,
আমার দরকার নেই, আমি একটার জন্য কাজ করব। এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, আমি একটার জন্য কাজ করব। এখন এখানে ইমেজ আনবো, এখানে হেডিং আনবো। এরপরে হচ্ছে এই দুইটার যে মেইন, এই যে যেটা লাক্সারিয়াস, এটাকে লাক্সারিয়াস করে এ পাশেও আসবে, এ পাশেও আসবে, সেম ভাবে, তাই না আপা? হ্যাঁ। সবাই বুঝতে পারতেছি কথাগুলা?